লোকমুখে শোনা যায় মায়ের ওপর ঔষধ নাই, ওই কথাটা শামীম পাটোয়ারের উইলোবাজের সঙ্গে খুব মিলে যায়। ধুমধারাক্কা ব্যাট চালিয়ে দ্রুত রান তোলায় পটু, স্কুপ রিভার্স স্কুপে আগে থেকেই ঝানু, আইডল এভিডি ভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি ব্যাটার হতে শান দিচ্ছেন ভিন্ন ভিন্ন জোনের শটে। একই লাইন লেন্থের বলে ফিল্ডার বুঝে অফ কিংবা লেগ সাইডে খেলা। সিমন্স আর সালাউদ্দিনের একটাই বার্তা, বোলার ডেলিভারি দেওয়ার সাথে সাথে কখনো বলের উপরে এসে লেগ সাইডে, কখনো জায়গা করে কাভার কিংবা পয়েন্টের দিকে পাওয়ারফুল স্ট্রোক খেলা। শেষ দিকে ফিনিশিংয়ে উইকেটের চারপাশে বল পাঠাতে পারলেই তো এলোমেলো হয়ে যায় প্রতিপক্ষ বোলাররা, বড় রান ওঠে স্কোরবোর্ডে। ছোট ফরম্যাটে বাংলাদেশের বড় ভরসা, শামীম কি এশিয়া কাপে হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর? কি শামীম 1 বছর ধরে জাকের আলীও সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। ওদের ব্যাটিং ছিল 5th গিয়ারে, যেন শেষ 5 ওভারে দলের দরকার 50 কিংবা 60। কাল্পনিক ফিল্ডার সাজিয়ে মেশিন বলে কি দারুণ সব শট সিলেকশন আর টাইমিং। শুধু গায়ের জোরেই নয়, ইনোভেটিভ শটেও ওদের জুড়ি মেলা ভার। 22 গজে জাকের শামীমরা জ্বলে উঠলে হয়তো দলীয় টোটাল গিয়ে ঠেকবে 200-র আশপাশে। মাঠে ব্যাটারদের ভিন্ন ভিন্ন ছকে তৈরি করছেন সিমন্স আর সালাউদ্দিন। এখন সবাই চিন্তা করে দল নিয়ে টি-20 রানের খেলা, সেই রানের খেলায় কিভাবে দলের স্কোরবোর্ডে বেশি রান যোগ করা যায়। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক কিংবা ক্যাপ্টেন লিটন কুমার দাস, সবার লক্ষ্য একটাই। এর বাইরেও ক্রিকেটাররা বড় শট খেলায় ব্যস্ত, নিজের শটের পরিধি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত। ওই যে লক্ষ্য একটাই, নিজেদের বদলে ফেলা, যত দ্রুত সম্ভব যত বেশি রান করা। টি-20 ক্রিকেটটা অনেক দিনই খেলছে বাংলাদেশ, তবে ঠিকঠাক যেন আয়ত্তে আসেনি। সময়ের চাহিদা বাংলাদেশের ক্রিকেটাররা বোধহয় এত দিনেও বোঝেনি।